গতকালকে নির্বাচন কমিশনে রুমিন ফারহানা একদম স্পষ্ট করে বলেছিলেন, আমি কোনো গুন্ডা বদমাইশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম, গুন্ডা বদমাইশ আনতে চাইলে আনা যায়, অসুবিধা হয় না। আর রুমিন ফারহানার এই কথার তৎক্ষণাৎ কড়া জবাব দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি একদম সরাসরি বলেছেন, যদি নির্বাচনে হুন্ডা গুন্ডাগিরি হয় তাহলে রুমিন ফারহানাকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। হাসনাত আব্দুল্লাহর দাবি, রুমিন ফারহানা শুধুমাত্র বিএনপির একজন নেত্রী নন, বরং তিনি নাকি একসময় শেখ হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন। আর শেখ হাসিনার পতনে তিনি নাকি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বলেও মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। তাছাড়া হাসনাত এখানেই থেমে থাকেননি। তিনি বলেন, বিএনপির যারা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আছেন তাদের জনগণের মনের কথা বোঝা উচিত, নইলে আবারও দেশ সংকটের দিকে যাবে। তিনি অভিযোগ করেন, রুমিন ফারহানা আর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এরা যে ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় বিএনপির হাই কমান্ডের নির্দেশেই এসব বলা হচ্ছে। পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ পুলিশকে উদ্দেশ্য করেও বলেছেন, আপনারা দয়া করে ক্ষমতামুখী হবেন না। ডিয়ার অডিয়েন্স, এখানে হাসনাত আব্দুল্লাহ মূলত বিএনপির ভিতরের কিছু নেতাকে টার্গেট করেছেন, বিশেষ করে রুমিন ফারহানাকে। আরেকদিকে তিনি পুলিশকেও সতর্ক করেছেন তারা যেন কোনো পক্ষ না নেয়। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে নির্বাচন যতটা এগোচ্ছে রাজনৈতিক তাপমাত্রাটা ততটাই বাড়ছে। সো ডিয়ার অডিয়েন্স, বিশেষ করে রুমিন ফারহানাকে টার্গেট করে হাসনাত আব্দুল্লাহর বলা এই মন্তব্যগুলো আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।